আমাদের দেশের মধ্যে বা ভারতবর্ষের মধ্যে সবথেকে বড় যে সমস্যাটা এখন হয়ে দাঁড়িয়েছে সে হচ্ছে বহিরাগত মানুষদের নিয়ে। বহিরাগত মানুষরা প্রতিনিয়ত বিভিন্ন দেশ থেকে এসে ভারতবর্ষের মধ্যে স্থায়ীভাবে বসবাস করছে দীর্ঘদিন ধরে, কিন্তু সরকার এতদিন ধরে কোনো পদক্ষেপ নেয়নি। এই যে কিছুদিন আগে কাশ্মীরে যে জঙ্গি হামলা হয়েছে, সেই জঙ্গি হামলা হয়ে যাবার পর সরকার কিন্তু কঠোরভাবে এই যে বহিরাগত তাদের কিন্তু দমন করার চেষ্টা করছে, এবং কেন্দ্র থেকে রাজ্য প্রত্যেক জায়গায় কিন্তু হাই অ্যালার্ট জারি রয়েছে যে এই যে বহিরাগত এদের চিহ্নিত করে তাদের দেশে ফেরত পাঠাতে হবে। এবং এই যে ডুপ্লিকেট ভাবে তারা যে আধার কার্ড, তারা যে রেশন কার্ড, তারা যে ভোটার ছবি টাকার বিনিময়ে পেয়ে যাচ্ছে, সেগুলো কিভাবে তারা করছে, কাদের মাধ্যমে করছে, কি কে তাদের করিয়ে দিচ্ছে, এই যে বিভিন্ন প্রসেসগুলো হচ্ছে, এই প্রসেসগুলো কিন্তু সরকার তদন্ত করা অলরেডি শুরু করে দিয়েছে। আপনারা জানেন যে রাজস্থান, মুম্বাই, দিল্লি, তারপরে আপনার আহমেদাবাদ, আরো বিভিন্ন যেসব জায়গা আছে বাইরের রাজ্যগুলোর, পশ্চিমবাংলা ছাড়া, সেই সব রাজ্যে কিন্তু অলরেডি ধরপাকড় শুরু হয়ে গেছে। এবং বহিরাগতদের যেসব বাংলাদেশি মানুষরা সেই সব জায়গায় যে বসবাস করত, বা আমাদের পশ্চিমবাংলা থেকে তারা বিভিন্ন ডকুমেন্ট তৈরি করে সেই সব জায়গায় গিয়ে বসবাস করছে, কাজকর্ম করছে, তো সেই সব মানুষদের কিন্তু সেই সব জায়গার প্রশাসন ধরে ধরে তাদের কাছ থেকে পুরো অ্যাড্রেস এবং তারা কোথা থেকে এসছে, কিভাবে তারা এই ডকুমেন্ট তৈরি করেছে, কার সোর্সে তৈরি করেছে, পুরো ইনফরমেশন কিন্তু তাদের কাছ থেকে নিচ্ছে। নিয়ে তাদেরকে কিন্তু বাংলাদেশে কুচব্যাক অলরেডি কিন্তু প্রায় 150-200 লোক তাদের কিন্তু বাংলাদেশে অলরেডি পাঠিয়ে দিয়েছে ভারত সরকার, বর্ডার পাস করে পাঠিয়ে দিয়েছে। সেটা আপনারা বাংলাদেশের একটি নিউজ চ্যানেলে কিন্তু এটা দেখতে পেয়েছেন, ঠিক আছে? তো এইভাবে কিন্তু প্রতিনিয়ত, এবং শুধু এই নয়, বাংলাদেশে থেকে অল্প দিন এসে 2-1 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর এসে তারা কিন্তু সরকারি পড়াশুনো করার পরে তারপরে সরকারি পরীক্ষা দিয়ে সেখানে তারা ডুপ্লিকেট জন্ম সার্টিফিকেট, ভোটার কার্ড, আরো বিভিন্ন রকমের যা ডকুমেন্ট আছে সেসব তৈরি করে তারা কিন্তু অলরেডি সরকারের খাতায় চাকরিজীবী হিসাবেও কিন্তু পরিচিত, অনেকে চাকরিও করছে এইভাবে, ঠিক আছে? তো এই সব সমস্যা নিয়ে কিন্তু ভারত সরকার এবং ইদানিং আমাদের পশ্চিমবাংলার যে মমতা ব্যানার্জি, উনিও কিন্তু আমাদের যে পশ্চিমবাংলা রাজ্যে যে প্রশাসন আছে ওনাদের কিন্তু ডাইরেক্টলি বলে দিয়েছে যে এটার কিন্তু একটা ব্যবস্থা করতে হবে, এটা তোমরা কিন্তু জলদি এর অ্যাকশন নাও, আর কিভাবে নেবে সেটা তোমাদের উপর। তাই পুলিশ প্রশাসন কিন্তু প্রত্যেক দিন আমরা নিউজ শুনতে পাই বা আমরা ভিডিও দেখতে পাই যে প্রত্যেক দিন কোনো না কোনো জায়গার থেকে 10 জন, 5 জন, 20 জন কিন্তু অ্যারেস্ট হচ্ছে। এবং বাইরে যেহেতু এই যে বাইরের থেকে যেহেতু চেক করা শুরু হয়েছে এবং তাদের বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে, তাই কিন্তু সেই সব মানুষগুলো কিন্তু আবার পশ্চিমবাংলার দিকে ব্যাকে আসছে, এবং ব্যাকে এসে তারা কিন্তু অলরেডি আবার বাংলাদেশের দিকে কিন্তু মানে বাংলাদেশের দিকে কিন্তু চলে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু তার মধ্যে অনেকে ধরা পড়ে যাচ্ছে, ঠিক আছে? এবং ধরা পড়ে যেগুলো যাচ্ছে সেগুলো কিন্তু অবশ্যই ভারতীয় আইন অনুযায়ী তাদের সাজা দেওয়া হবে এবং তাদেরকে জরিমানাও হতে পারে, ঠিক আছে? এই দেশে মানে আইন না মেনে ঢোকার কারণে তাদের কিন্তু একটা সাজা তো হবেই, বরঞ্চ তাদের জরিমানাও হতে পারে। এবং তাদের দেশের সরকারের সাথে কিন্তু প্রতিনিয়ত আমাদের দেশে যে বর্ডার সিকিউরিটি গার্ড আছে বা যে রাজ্য প্রশাসন আছে তারা কিন্তু প্রতিনিয়ত যোগাযোগ করে চলেছে, যেসব মানুষ ধরা পড়ছে তাদের ব্যাপারে বলছে, তাদের ব্যাপারে তথ্য দিচ্ছে। কিন্তু বাংলাদেশ সরকার কিন্তু এখানে এইসব মানুষদের অস্বীকার করছে। এইসব মানুষদের কিন্তু অস্বীকার করছে এই কারণে, জানে যে তারা গিয়ে তারা ভারতের মধ্যে আধিপত্য বিস্তার করুক, সেটা চাচ্ছে বাংলাদেশের সরকার, কিন্তু ভারত কিন্তু এটা চায় না। কারণ এই সব মানুষের জন্য কিন্তু অনেক ক্ষেত্রে ভারতের কিন্তু অনেক প্রবলেম হচ্ছে, অনেক সমস্যার সম্মুখীন হতে যাচ্ছে।
ভারতবর্ষের জনসংখ্যা অনুযায়ী ভারত সঙ্গে কিন্তু কাজ অনেকটাই কম, এটা আমরা সকলেই জানি। যে যেটা যত সংখ্যা আছে, জনসংখ্যা আছে যত, সেই অনুযায়ী কিন্তু কাজটা কম। তারপর যদি বাইরে থেকে মানুষ এসে এইভাবে ডুপ্লিসিটি ভাবে সে তার নিজের জায়গা তৈরি করে, তাহলে আমার দেশের মানুষ কিন্তু সেই জায়গা থেকে বঞ্চিত হচ্ছে। তো এইগুলো বিচার বিশ্লেষণ করে কিন্তু এই ধরপাকড় চলছে। এবং দেশের মধ্যে আপনারা জানেন আহ, কি বলবো, কিছু আহ, যাকে বলে স্পাই, ঠিক আছে, মানে অনেক যারা এক দেশের খবর আরেক দেশে পাচার করে, সেরকম কিছু স্পাইকে কিন্তু ভারতবর্ষের মধ্যে বিভিন্ন রাজ্য থেকে পাওয়া যাচ্ছে। এবং ভারত সরকার কিন্তু সেই সব মানুষদের খুঁজে বের করছে। এবং আপনারা জানেন যে অনেক ইউটিউবাররা পর্যন্ত কিন্তু এই স্পাই কাজের সঙ্গে যুক্ত। এই, ঠিক আছে, তো যেমন জ্যোতি মালহোত্রা নামে একজনকে গ্রেপ্তার করেছে, এরকম কিন্তু বিভিন্ন রাজ্যে কিন্তু এই স্পাইদের খবর পাওয়া যাচ্ছে, যারা সরাসরি পাকিস্তান এবং বাংলাদেশের গুপ্তচর হিসেবে কাজ করছে। এবং ভারতের তথ্য, বিভিন্ন জায়গার তথ্য, সেনার তথ্য, বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন তথ্য কিন্তু তারা বাংলাদেশ, পাকিস্তান এই সব জায়গায় কিন্তু পাচার করে থাকছে। এবং তারা পাচার করছে কি কারণে? তারা অল্প কিছু অর্থের বিনিময়ে দেশকে অন্য দেশের কাছে বিক্রি করে দিচ্ছে, বা একটা খতরনাক জায়গায় নিয়ে যাচ্ছে এই স্পাইরা। তো এদের কিন্তু ধরপকড় হওয়াটা খুবই দরকার, এবং এদের এমন সাজা দেওয়া দরকার যাতে এরা জীবনে আর কোনোদিন কোনো দেশের তথ্য বা কোনো দেশের মানুষের গোপনীয়তা অন্য কোনো দেশের সাথে শেয়ার না করে। এটা সব থেকে আমাদের প্রশাসনকে আগে দেখার দরকার।